হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? রেস্তোরাঁ রংবাজিতে আপনাদের স্বাগত জানাই। চলুন আজকের এই মেঘলা দিনে একটা নতুন রেসিপি আমি রান্না করব, সেই নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। এদিকে দেখুন যে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির ঝিরঝিরি বৃষ্টি পড়ছে দেখুন। আর মাঝে মাঝে রোদ্দুর উঠছে, আবার বৃষ্টি পড়ছে। তাই এই ওয়েদারে একটা নতুন আইটেম নিয়ে এসেছি আপনাদের সামনে, একটা চিকেনের রেসিপি নিয়ে এসে রান্না করব আপনাদের সামনে। চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা দেখছেন আমি অ্যাপফোন পরে মোটামুটি রেডি হয়ে গেছি। এবার হচ্ছে এক এক করে বিয়ে করব। আমি মাংসটা অলরেডি ম্যারিনেট করে রেখেছি, আলুটাও ভেজে রেখেছি। আপনাদের দেখাচ্ছি কী কী দিয়ে ম্যারিনেট করেছিলাম, বলবো আর কি। দেখাতে তো পারবো না, করে রেখেছিলাম, টাইমটা যেহেতু কম আছে। তো চলুন এক এক করে আমি আপনাদের সাথে দেখাই যে এই চিকেনটার নাম আমি আজকে দিয়েছি বাহারি চিকেন। তো চিকেন অনেক রকম খেয়েছেন, এই বাহারি চিকেনের মধ্যে কী কী দিয়ে তৈরি করেছি সেটা দেখার পরে আপনারা অতি অবশ্যই বাড়িতে করে খাবেন এবং কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমার চ্যানেলে যে আজকের এই বাহারি চিকেনটা আপনাদের কেমন লাগলো। এটা হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। আমি চিকেনটা অ্যাকচুয়ালি হচ্ছে বেস পিসটা নিয়েছি, মানে মাংসের বুকের দিকটাতে নিয়ে এসেছি যাতে মাংসটা একটু নরম হয়। আর এর মধ্যে প্রথমে একটু লেবুর রস, তার পরবর্তীকালে আপনার দেওয়া হয়েছে অল্প একটু টক দই, এবং দেওয়া হয়েছে আমাদের কাশ্মীরি লঙ্কা, যেটা কালারটা হওয়ার জন্যে। একটু ধনের গুঁড়ো দেওয়া হয়েছে, আর একটু হচ্ছে জিরের গুঁড়ো দেওয়া হয়েছে। আর যারা শুকনো লঙ্কার গুঁড়ো পছন্দ করেন তারা দিতে পারেন। আমি যেহেতু শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করে চলি, ওর জন্য কাঁচা লঙ্কা দেওয়া হবে। এবং এর সাথে দেওয়া আছে আদা এবং রসুন, অতি অবশ্যই মাংসতে যেটা যেটা মাংসের এটা করার জন্য লাগে, সেই আদা আর রসুন। আর এখানে দেখছেন আলুটা আমি ভেজে নিয়েছি। আমরা মাত্র দুজন খাওয়ার জন্য এই কটা আলু, আপনারা ভাববেন না। তো আর এদিকে যেটা দেখছেন এখানে দেখুন আমি পেঁয়াজ কেটে নিয়েছি, ধনেপাতা আছে, বাটার আছে, গোটা জিরে আছে, এটা স্টার যেটা মশলাটা আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে এবং এলাচ আছে। এবার এক এক করে কিভাবে কি ফোড়ন দেবো আপনারা দেখতে থাকুন। সাদা তেলটা ইউজ করছি। দেখুন কড়ার মধ্যে সাদা তেল, তেলটার পরিমাণ একটু অল্প খাই, হেলথ কনসিয়াস হতে হয় বর্তমান যা দিন চলছে, তো তার জন্য সাদা তেল দিয়েছি। তেলটা গরম হচ্ছে, এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো এই যে দারচিনি, আচ্ছা তার পরবর্তীকালে আচ্ছা তারপরে দিয়ে দিলাম এখানে হচ্ছে এলাচ, একটু ফাটিয়ে দিয়েছি যাতে স্মেলটা আসে ভালো করে, গন্ধটা, স্বাদটাও বাড়ে। এটা দিচ্ছি হচ্ছে লবঙ্গ, এটা স্টার যেটা মশলাটা খুব সুন্দর। সবশেষে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরে। আর একটু হালকা আঁচে এটা হালকা করে একটু করে নেব, নিয়ে এর মধ্যে বাটারটা দেব। এই একটা কিউব, ছোট একটা কিউবের বাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। ও কাঁঠালের গন্ধটা কিন্তু অপূর্ব লাগে, যাই বলি, খুব সুন্দর একটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজটা কেটে রেখেছিলাম ঝিরিঝিরি করে। আপনারা আপনাদের যেমন পছন্দ হয় তেমন কেটে নেবেন, আমি আমার মতন করে কেটে নিয়েছি আর কি।
পেঁয়াজটা হালকা ব্রাউন অনুযায়ী ভেজে নিতে হবে, ব্রাউন ব্রাউন টাইপের হয়ে যাবে। ঠিক যেমন ওই বিরিয়ানি ব্রেস্টটা তৈরি করেন সেই রকম ধরনের একটা আপনারা করে নেবেন আর কি। তো দেখুন মোটামুটি ব্রেস্টটা হয়ে এসছে। আপনারা এই ব্রেস্টটা এই ধরনের মতন করে নিয়ে তারপর কিন্তু চিকেনটা দেবেন। আর একটা জিনিস বলে রাখি, চিকেনটা কিন্তু আজকে কোনো জল দেবেন না, যেহেতু চিকেনটা ম্যারিনেট করে রেখেছি অনেকক্ষণ ধরে, প্রায় ঘন্টাখানেক ধরে ম্যারিনেট করে রাখা ছিল, এর জন্য আমরা এখানে কোনো জল ইউজ করবো না, এবার আস্তে আস্তে চিকেনগুলোর মধ্যে দিতে হবে। আমি ঢেলেই দিলাম। সামান্য একটু যে গায়ে লেগে আছে সামান্য একটু জল আপনারা দিয়ে হবে, দিয়ে ধরতে হবে, তাহলে গরম লাগছিল। এভাবে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে চিকেনটা ধরে ধরে কষাতে হবে। মিডিয়াম আঁচে দিয়ে কষাবেন, একদম সিম করবেন না, মিডিয়াম আঁচে দিয়ে কষাবেন, আস্তে আস্তে কষতে থাকবে, তাহলে চিকেনের মেন ফ্লেভারটা আপনাদের বেরোবে আর কি। আর আরেকটা কথা, আমরা যেহেতু আলুটা খাই, বাঙালি আলু ছাড়া চিকেন খাই না আর কি, তো যারা চিকেনে আলু দিতে চান না তারা আলু ছাড়াও করতে পারেন, সেটা আপনাদের যার যার পছন্দ মতো। আর চিকেনটা কেমন আস্তে আস্তে সুন্দরভাবে পেকে আসছে আর কি, কিন্তু এখনও ওর হওয়া বাকি আছে, আপনাদের আরও কষাতে হবে আর কি। আস্তে 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 হালকা হিটে দিয়ে কষিয়ে চিকেনটা করতে হবে, যেহেতু জল ছাড়া। মনে রাখবেন যাতে জল ছাড়া যেহেতু নিচে না লেগে না যায়, যদি লেগে যায় তাহলে তো পোড়া পোড়া মনে হবে, তো পোড়া পোড়া ইয়ে হলে তখন আমার খেতে ভালো লাগবে না, তাই সেদিকে একটু নজর রাখবেন। আর তারপরে আপনারা দেখতে থাকুন। দেখছেন জল ছাড়াই কেমন সুন্দর মশলাটা একদম পুরো পেকে, জলটা চিকেনের মধ্যে যে ম্যারিনেট করার পরে যে এটা ছিল সেই জলটাও বেরিয়ে এসছে, আর তেলটাও ছেড়ে দিয়েছে চিকেনটা। মোটামুটি হাফ চিকেনটা হয়ে গেছে। এবার আমি আমাদের সেই বিখ্যাত আলু দেবো। আলু বুঝতে পারছেন, আলুগুলো দিতে হবে, কেন আলুগুলো ভালো করে সিদ্ধ হতে আমি যেহেতু হালকা করে ভেজে নিয়েছি, একদম জমে যাবে আজকে। নিজের হাতে রান্না করে খাওয়াটা মজাই আলাদা, বুঝতেই পারছেন। আলুগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে, বুঝলেন তো, সুন্দর করে হালকা আঁচে ঢাকা দিয়ে রান্না করতে হবে, তাহলে মাংসের মধ্যে পুরো মশলাটাগুলো ঢুকে যাবে, আর সিদ্ধটাও অতি অবশ্যই দারুণ হবে। আর চিকেন তো ভালো সিদ্ধ হবে আর কি, বুঝতে পারছি। শুধু দেখুন, এবার আবার একটু হালকা করে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে রান্না করছি, আপনারাও খেয়াল রাখবেন, এটা কিন্তু চাপা দিয়ে রান্না করতে হবে, কারণ হচ্ছে যেহেতু জল দিইনি, এর জন্য চিকেনের মধ্যে যে জলটা থাকে বা ম্যারিনেট করার পরে চিকেনের মধ্যে যে জলটা ছিল আর কি, সেটা এই হালকা আঁচে দিতে ঢাকা দিয়ে করতে করতে বেরিয়ে আসবে, সেটাতেই চিকেনটা হয়ে যাবে। এটার বিশেষত্ব কিন্তু এটাই। দিয়ে দিলাম। বাইরেটাও দেখছি আস্তে আস্তে আরও কালো হয়ে এসছে মেঘটা, তো আজকে খাওয়াটা কমপ্লিট হবে আর কি, বুঝতেই পারছেন। বাহারি চিকেন বানাচ্ছি, আপনাদেরকে দেখালাম, দেখতে থাকুন কেমন হয়। অতি অবশ্যই আপনারাও ট্রাই করবেন একদিন আমার এই রেসিপিটা দেখে। আর
খাওয়া দাওয়া করে আজকে আমার একটু খেলতেই যেতে হবে, বুঝতে পারছেন, মানে খাওয়াটা একটু ভারী হয়ে যাবে তো হজমটা করতে হবে। আর বর্ষার সময় বাঙালি ছেলে তো ফুটবল যদি না খেলি, তাই আজকে সব বন্ধুরা ফোন করছে সকাল থেকে যে আজকে একটু মাঠে নামতে হবে, তো খেলতে যাবো আর কি। খেলে ফেলে এসে আবার আপনাদের সাথে দেখি কিছু করা যায় কি না।